হ্যালো গাইজ, আমরা আজকে চলে এসেছি তাবাকোশি। হ্যাঁ, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম তাবাকোশি। পুরো চারদিকে সবুজে ঘেরা, দেখতেই পাচ্ছ। আর ওদিকে পুরো চা বাগান, গোপালধারা টি স্টেটের একদম পাশে এই গ্রামটার নাম হচ্ছে তাবাকোশি। তো তাবাকোশিতে আজকে যে হোমস্টেটায় আমরা রয়েছি, সেই হোমস্টেটা আজকে তোমাদের দেখাবো। দেখিয়ে দিই আমাদের আজকের হোমস্টে রিভার সাইড ডলিং। সো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। ফার্স্টেই আছে এদিকে দুটো কটেজ, যেই কটেজ দুটোতে আমরা রয়েছি। ঠিক আছে, এই দুটো কটেজ হচ্ছে স্ট্যান্ডার্ড কটেজ। আর টোটাল রয়েছে হচ্ছে চারটে। চারটে। তো এখানে দুটো কটেজের মধ্যে একটা রয়েছে আমরা, আর একটা রয়েছে নন্দিনী সৌরভেরা, আর ওই দিকের কটেজটায় রয়েছে হচ্ছে সাগরেরা। আমি কালকে থেকে এসে থেকে দেখে যাচ্ছি যে মানে মেল যিনি ওনার, ঠিক আছে, তিনি নিজে হাতে নিজে গার্ডেনিং করেছেন, তারপরে নার্সারিও আছে। তো কতটা শৌখিন হলে এইরকম এত সুন্দর একটা জিনিস দাঁড় করানো যায়। তো চলো, ওই যে বসে আছে ওটা হচ্ছে সবার একটা মানে কমন কি বলবো ডাইনিং, তাই তো? ওটা হচ্ছে কমন ডাইনিং, হচ্ছে আমাদের কমন সেই ডাইনিংটা। এখান থেকে কিন্তু বসে বসে তোমরা সারা দিন সারা রাত বসে থাকতে পারবে, মানে এতটাই সুন্দর জায়গাটা। আর আমাদের কটেজটাতে যাওয়ার আগে কিন্তু এই বাঁ সাইডে একটা রুম রয়েছে, যেটা নাকি একটা সুন্দর ডগির একটা রুম। সরো একটু দেখি, এই দেখো একটা সুন্দর ডগির রুম। ফার্স্টে ঢুকেই যেটা আমার চোখে নজরে পড়েছে এই জায়গাটা, কারণ এখান থেকেই নদীটা নদী বয়ে যাচ্ছে। তো এই লনের মধ্যে এই ডান দিকে ফার্স্ট রুমটা নিয়েছি আমরা, সেকেন্ড রুমটা নিয়েছে নন্দিনীরা। দুটো রুমের সামনে কিন্তু পার্সোনাল সিটিং এরিয়া রয়েছে, রাইট সাইডেরটার সাথেও আর লেফট সাইডেরটার সাথেও, যেখান থেকে বসে কিন্তু তুমি চাইলে পুরো নদীটা আর প্রকৃতিটাকে এনজয় করতে পারো, উপভোগ করতে পারো। আর হচ্ছে আমাদের রুম, যেটা আমরা রয়েছি। আমাদের রুমে কিন্তু একটা, দুটো, তিনটে জানলা রয়েছে। এইখানে হ্যাঙ্গিং এর একটা জায়গা রয়েছে, তোমরা যে কোনো জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখতে পারো। প্লাস এই যে এদিকেও রয়েছে, মানে যে আর যার দুটো বেড আছে আমাদের। হ্যাঁ, দুটো সুন্দর সুন্দর বেড রয়েছে। তো এবার নিশ্চয়ই তোমাদের মধ্যে কোয়ারি রয়েছে যে এই হোমস্টেটার ভাড়া কত, বা অনেক হয়তো ভাড়া, এত সুন্দর একটা হোমস্টে হয়তো অনেক ভাড়া থাকবে। না, একদমই তাই নয়। এই হোমস্টেটার ভাড়া পড়েছে আমাদের যে স্ট্যান্ডার্ড রুমগুলো, সেটা হচ্ছে কি মাত্র 1600 টাকা পার হেড, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। আশা করি এতক্ষণ তোমরা ভিডিওটা খুব এনজয় করলে, কি তাই তো? বাট এখন আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু খুব সেন্সিটিভ টপিক, তাই মন দিয়ে কিন্তু সেই টপিকটা শুনতে হবে। এবার বলি কেন সেন্সিটিভ টপিক বললাম, কারণ মানুষজন মানে আমরাই আর কি এই টপিকটাকে একটা সেন্সিটিভ ওয়েতে ট্রিট করি। হয়তো এর আরেকটা কারণও হতে পারে, কারণ এটা আমাদের বডির সব থেকে সেন্সিটিভ পার্টও। আরে এখনো বুঝতে পারলে না? আমি বলছি আমাদের বিকিনি এরিয়ার কথা। হ্যাঁ, বিকিনি এরিয়ার হাইজিন মেনটেন রাখা ঠিক ততটাই ইম্পর্টেন্ট যতটা আমরা আমাদের বডির অন্যান্য পার্টকে রেখে থাকি। এবারে তোমরা ভিডিওটা দেখবে না, স্কিপ করে সোজা বেরিয়ে যাবে, কারণ সবাই তো এই বিষয়টা নিয়ে জানো, তাই না? নতুন কি আছে সেটাই ভাবছো তো? জানার অনেক কিছুই আছে। দেখো, যত বেশি সেন্সিটিভ টপিক হয় আমরা কিন্তু সেটাকে অত গা করি না, মানে ওই বিষয়টাকে অত পাত্তাই দিই না। বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করার বিষয়টাকেও কিন্তু আমরা অনেকে লাইটলি নিই। আসলে বর্তমান সময়ে বিকিনি হেয়ার রিমুভ করার প্রসেসের অনেক অপশন রয়েছে, যেমন ট্রিমিং, শেভিং, হেয়ার রিমুভাল ক্রিম বা ওয়্যাক্সিং। আমরা মনে করি এরই মধ্যে যে কোনো একটা অপশন অ্যাপ্লাই করে হেয়ার রিমুভ করলেই হয়ে গেল। এই ধারণাটাই কিন্তু ভুল, কারণ প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা রেজাল্ট হয়ে থাকে। যদি আমরা বিকিনি এরিয়াতে শেভিং করি তাহলে আমাদের পুনরায় রিগ্রোথ হতে সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। সেখানে যদি ভ্যাকসিন বা হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করি তবে রিগ্রোথ হতে সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ। কারণ ক্রিম আর ভ্যাকসিন গোড়া থেকে কাজ করে বলে এর রেজাল্টও কিন্তু শেভিং এর থেকে দ্বিগুণ ভালো হয়। শেভিং আর ভ্যাকসিন এর সাইড এফেক্ট আমরা মহিলারা জানি, মানে স্কিন ইরিটেশন, বার্নিং সেন্সেশন এইসব হয়ে থাকে। তাই জন্য আমরা মহিলারা কিন্তু ফিমেল বডি হেয়ার রিমুভাল ক্রিমটাই বেশি প্রেফার করি। একে তো ইন্টিমেট স্কিন এমনিতেই সেন্সিটিভ, তার উপরে ভ্যাকসিন হচ্ছে টাইম টেকিং আর একটা পেইনফুল প্রসেস। ভাই, আমার তো ভাবলেই কেমন ভয় লাগে। বর্তমানে বিজি লাইফে দাঁড়িয়ে কম বেশি প্রত্যেকটা মহিলাই কিন্তু ওয়াকিং লেডি হন, অথবা কেউ আবার জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেন, যে কারণে এখন আমাদের মহিলাদের নিজেদের জন্য সময় থাকে না বললেই চলে। আর ভ্যাকসিন করব সময় বার করে, সেইটা তো ছেড়েই দাও। তাই এত সব কথা চিন্তা করে আমরা মহিলারা চাই কিন্তু একটা ইজি, ফাস্ট আর একটা পেনলেস প্রসেস। আর তখনই আমাদের মাথায় আসে বডি হেয়ার রিমুভাল ক্রিমের কথা। বাট আমাদের বিকিনি এরিয়ার জন্য সেটা কিন্তু একদমই রাইট চয়েস নয়, কারণ এটা তো স্বাভাবিক। সবাইকে বুঝতে হবে যে আমাদের আদার বডি পার্টের তুলনায় আমাদের ইন্টিমেট এরিয়ার স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। দেখো, বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করার জন্য কি ইউজ করতে পারবে না সেটা তো বলে দিলাম, বাট কোনটা ইউজ করলে আমাদের বিকিনি এরিয়ার জন্য বেটার হয় সেটা তো এখনো বলিনি। দেখো ভাই, আমি তো প্রেফার করি এমন একটা ক্রিম যেটা স্পেশালি ডিজাইন করা হবে আমাদের বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করার জন্য। তাই যখন থেকে আমি এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটা পেয়েছি, আমি কিন্তু ভাই নিশ্চিন্ত। ইট ইজ formulated with 100% natural chamomile extract with no harsh smell formula of Evertine। এটা কিন্তু আমাদের বিকিনি এরিয়াকে কোনো রকম ইচিং আর ইরিটেশন ছাড়াই সফট এন্ড জেন্টল ক্লিন করে থাকে, কোনো রকম বার্নিং ছাড়াই এফেক্টিভলি আমাদের হেয়ারকে রিমুভ করে দেয় একটা স্মুথ আর বিকিনি লাইন। আমি এটাকে বেশি প্রেফার করি কেন জানো? কারণ এটা ইউজ করাও একেবারে ইজি। আমরা কিন্তু খুবই সিম্পল স্টেপের মাধ্যমে এটাকে ইউজ করতে পারি। জাস্ট অ্যাপ্লাই ইট অন ইউর ডিজায়ার্ড এরিয়া, ওয়েট ফর 5 minutes,
দেন rinse with water and that's it, you are done. তাহলে তো দেখলেই কতটা ফাস্ট হয়ে যাচ্ছে আর কতটা ইজি আর পেনলেস একটা প্রসেস। সত্যি কথা বলতে বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করতে গেলে আমি কিন্তু এভারটিনের এই হেয়ার রিমুভার ক্রিম ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। চয়েস কিন্তু আলাদা আলাদা হতেই পারে, বাট হাইজিন মেনটেন করাটা কিন্তু সবার আগে দরকার। আর এভারটিন থাকতে আমি হাইজিন মেনটেন নিয়ে চাপ নিই না। সো এখন থেকে ভ্যাক্সিং, শেভিং, বডি হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করা ছেড়ে দাও। যদি তোমাদের মনে হয় যে আমি কথাগুলো ঠিক বললাম, তবে প্রোডাক্টটা বাই করে কিন্তু একবার দেখতে পারো। খুবই কিন্তু রিজনেবল একটা প্রোডাক্ট। তোমাদের সুবিধার্থে আমি প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে বাই করে নাও। সো চলো আজকের মতন টাটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা কেমন লাগলো, আর যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।